আজকের এখানকার এই উপস্থিতি এমন একটি দিনে যে দিনটি অত্যন্ত বেদনাবিধুর। এই দিন আমরা বিশ্বলি খাজা ফরিদপুরি কেবলাদান সাহেবকে হারাইছি, যার মতো বলি ইসলামের নেজবতের মধ্যে আর আসে নাই। তিনি যা কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন সবকিছু দুনিয়ার উপরে কমতেছে, এবং যা কিছু ভবিষ্যৎবাণী করে রাখছেন সেগুলো দুনিয়ার উপরে কমবে। তবে মুমিন লোকের কোনো ভয় নাই। মুমিন লোক আল্লাহ কুওয়াতের কেল্লার হেফাজতে থাকবে। তারপরে যারা ভালোবাসবে তারা আল্লাহর রহমতের সাথে ঢাকা থাকবে, আল্লাহ তাদের রক্ষা করবে। বর্তমান জমানা অত্যন্ত মুসিবতের জমানা তামাম দুনিয়ার জন্য। সামনে কি হবে আমরা জানি না, তবে কেবলাদানের ভবিষ্যৎবাণী থেকে যা কিছু স্পষ্ট সেটাই দেখতেছে এখন বাস্তবায়িত হচ্ছে। আপনাদের পরে আল্লাহ তাআলা আবার করোনা কষ্ট হোক, কেবলাদানের রুহানি দোয়া আপনাদের নসিব হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা আমার, যে মহব্বতে যে ভালোবাসা আপনারা এখন উপস্থিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ পাকের করুণা আপনাদের উপর সিদ্ধ হবে আল্লাহর বন্ধুর খাতিরে। তবে আজকে বলতেই হয় যে দেশে আমরা দেশের কল্যাণ চাই, দেশে শান্তি চাই। আমরা একটি বিশাল শক্তি দেশব্যাপী গ্রাম পর্যায় পর্যন্ত আশুমত নির্বাচন, কৃষক শ্রমিক মেহনতি জনতা এবং ছাত্র সমাজের মধ্যেও অসংখ্য ছাত্র, যুবক, সকল শ্রেণীর মা বোনেরা পর্যন্ত সারা দেশব্যাপী আমরা সুসংগঠিত। আজকে থেকে নয়, বিশ্বলি খাজা ফরিদপুরি কেবলাদান সাহেবের আমল থেকে। কিন্তু আমরা আমাদের যে আদর্শের উপরে কেবলাদান এই পার্টিকে প্রতিষ্ঠিত করে গেছেন, এত বড় শক্তি থাকার পরেও সে আদর্শ আমরা লঙ্ঘন করে কোন ধরনের উচ্ছৃঙ্খল আচরণ আমরা করি নাই। দেশে আমরা ইচ্ছে করলে রাজনৈতিক ভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে ষড়যন্ত্রের মাধ্যমে অনেক কিছুই করতে পারতাম ক্ষমতার লোভে, কিন্তু সেটা সেই ক্ষমতার লোভ বর্জন করে দেশের মানুষের সেবা, দেশের মানুষের হেফাজত, দেশের মানুষের জান মালের নিরাপত্তা, রাষ্ট্রীয় সমস্ত সম্পত্তি সংরক্ষণ এবং আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, বিনয়, ভদ্রতা সমাজে ফিরিয়ে আনা, আত্মশুদ্ধির পথে সকলকে সাধনারত থাকা, আল্লাহকে জগতের সমস্ত কল্যাণকর কাজ সম্পন্ন করে আল্লাহ তাআলা আত্মশুদ্ধির মাধ্যমে মানারফা নাফসাহু ফাকাদারফা রাব্বাহু, নিজের নাফসকে চিনো রবকে চিনবা, সেই শিক্ষা আমার কেবলাদান করে শিক্ষা, দোয়ার নবী শিক্ষা। সেই শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার যে সাধনা এবং সবাই একতাবদ্ধ থেকে বিনয় ভদ্রতার সঙ্গে সবাইকে বুকে রেখে, দেশবাসীকে বুকে রেখে, দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে আমরা আজকে 34 বছর অতিক্রম করতেছি। অতএব এটা আদরের দল, এটা বিনয় ভদ্রতার দল, এটা মানুষের জান মালের নিরাপত্তা বিধানের দল এবং দেশকে বাঁচানোর দল, দেশের উন্নতির জন্য আত্মত্যাগ করার দল, ভোগের দল এটা নয়, এবং কোন ধরনের কুকর্ম করার দল এটা নয়, মানুষের ক্ষতি করার দল এটা নয়, দেশের ক্ষতি করার দল এটা নয়। বিগত ঘটনাগুলি যা কিছু নিকট অতীতে হয়ে গেল, অত্যন্ত মর্মবিদারী ঘটনা, অসংখ্য যার প্রাণ, অমূল্য প্রাণ ঝরে গেল অকারণেই ঝরে গেল। খুব সহজেই যেটা মেটানো যেত, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার ছাত্র জনতা ভাইরা জীবন দিলেন, অনেকেই জীবন দিল বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে। আমি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি এরকম ঘটনা যেন আর না ঘটে বাংলাদেশে। আমরা যেন তাদেরকে যেন আল্লাহ তাআলা আমার দয়াল গুরু সিরায় দয়াল নবীর তোফায়েলে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সেই সঙ্গে দেশের সশস্ত্র বাহিনী
সশস্ত্র বাহিনী এই পরিস্থিতিতে দেশকে বাঁচানোর জন্য একদিকে জনতা, আর একদিক দেশের স্বার্থ, আর একদিকে কার্যকর পরিস্থিতিতে যেভাবে সুকৌশলে সুন্দরভাবে ধৈর্যের সাথে অত্যন্ত 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 সুন্দরভাবে যেভাবে সমস্ত কর্মকাণ্ডগুলি এই পণ্য পরিচালনা করে দেশকে হেফাজত করছে। আমি আমার সশস্ত্র বাহিনীর এই কর্মকাণ্ডে গর্বিত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমস্ত আমার ছাত্র সন্তানরা, আমার ছেলে মেয়েরা যেভাবে আত্মত্যাগ করতেছে এবং রাস্তাঘাটের যেভাবে তারা নিরাপত্তা বিধান করতেছে, আমরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আমি বলে দিয়েছি, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো, দেশকে বাঁচাও, দেশকে সুন্দর করো। তারা যেভাবে রাস্তাঘাট পরিষ্কার করছে, তারা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। এবং এখান থেকে একটি নতুন প্রজন্ম প্রজ্বলিত হচ্ছে, যেই প্রজন্মের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে একটি নতুন সংসার, শান্তিময় সংসার বিনির্মাণে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। তাই আমি প্রশংসা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার সন্তানদেরকে, আমার ছেলে মেয়েদেরকে, সেই সঙ্গে প্রশংসা করি সশস্ত্র বাহিনীকে এবং প্রশংসা করি আমার দেশবাসীকে, শান্তিপ্রিয় দেশবাসীকে। আমাদের এখন বাঁচতে হবে, দেশকে বাঁচাইতে হবে। আমাদের ভিতরে ঢুকে কেউ যদি নৈরাজ্যকর কিছু করার চেষ্টা করে, সেটা আমরা অবশ্যই আপনার সজাগ নজর রাখবেন। সেই জন্যই যেটা আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই ঢাকা শিবির কর্মসূচি চলার কথা ছিল, সেই কর্মসূচি সংক্ষিপ্ত করে এখনই আখেরি মোনাজাত অর্থাৎ রজপাক জিয়ারত এবং আখেরি মোনাজাত করে আল্লাহর কাছে ঘটনা জারি করে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহ দরবার রহমত কামনা করে দয়া চেয়ে বাবার উসিলা খাতিরে আল্লাহ দয়া চেয়ে আমরা এখন বিদায় দিয়ে রাখলাম। আল্লাহ পাক আপনারা সবাই এখন রজপাক জিয়ারত হবে, আপনারা সবাই রজপাক জিয়ারতে শরীক হন। রজপাক জিয়ারতের সাথেই আখেরি মোনাজাত হবে। আল্লাহ দরবার সবাই বাবার উসিলা দিয়ে আল্লাহ দরবার আপনারা হাত তুলবেন, এবং আপনারা তার সাথে সাথে খেয়ে আপনারা বিদায় হয়ে যাবেন। কারণ বহুরূপী শয়তান কোন দিক থেকে কি করবে সে ভিতরে সেজন্যই আর দেরি করা উচিত হবে না। আপনারা আসছে, আমি এত খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি যে আপনারা, আমি না ডাকতেই আপনারা চলে আসছেন। আমি তো এত ব্যাপকভাবে আসতে বলছিলাম না, যাই হোক আপনারা না ডাকতেই চলে আসছেন। আপনারা খাজা আমার মহব্বতে আসছেন, আমার মহব্বতে তো আর আসেন নাই, যার প্রেমে পাগল আপনারা, তার মহব্বতে আপনারা আসছেন। তাই আমি আপনাদের প্রতি আমার দোয়া জানাই, আমার কেবল জনের নেক নজর যেন আপনাদের বর্ষিত হয়, আল্লাহ তাআলার রহমত আপনারা বিভূষিত হয় এবং আপনাদের নেক মাথা আছে পুরা হোক। আমিন আমিন সুম্মা আমিন। আমি সবাইকে বিদায় দিয়ে রাখলাম। এখন রজপাক জিয়ারত হবে, আখেরি মোনাজাত হবে এবং তোমার খাইয়া তাড়াতাড়ি বিদায় হয়ে যায়। কেবলাজান হুজুর পাকের নূরে রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে সকলে আমার সাথে সাথে মনে মনে ফাকালাম ফাতিহা শরীফ পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. সকলে জাইরি হাতের সাথে দেলাল হাত তুলে মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। জামানার জিন্দাওলি জামানার মহাকামেল আমার দরদি বান্ধব আমার কেবলা জান হুজুরের নূরের কদম মোবারক বেলার হাত দিয়ে জড়ে ধরে মাবুদের দরবারে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন পবিত্র করুণাময় খোদা তুই পাক তুই রহমান আর আমরা শিরোনাদান শিরোগুনাগার রহমতের নজরে তাকে দেখো না বছর গড়ে আবার সাথে সফর আমাদের মধ্যে আসলো যেই সাথে সফরে লক্ষ কোটি কোটি জাকেরানদের এতিম বানায়া শোক সাগর ভাসাইয়া আমার দরদি বান্ধব তোমার সাথে মহামিলন ঘটাইল। আল্লাহ সেই সাথে সফর উদযাপন করার লক্ষ্যে দেশের ক্লান্তিকালে দেশের দুর্যোগপূর্ণ অবস্থায় আমার বাবার পাগলেরা বাড়িঘরের মায়া ত্যাগ করে হিজবুল্লাহর ইমামের কদম পাকে আমরা এসে হাজির হলাম। আল্লাহ আমাদের হাজিরি আমাদের গোলামি রওজা পাক জিয়ারতের ভুল ত্রুটি বেয়াদবি মাফ করো। আমার কেবলাজান হুজুরের আওলাদ ওলি হিজবুল্লাহর ইমামের খাতিরে দয়া করে তুমি কবুল করে নাও। কবুল করে সব নজর পৌঁছাও আমার আকা আমার সাহেব আমার পেশোহা আমার দস্তগীর আমার দয়াল পীর বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি আমার কেবলাজান হুজুরের নূরের রওজায় দয়া করে সব নজর পৌঁছায় দাও। সব নজর পৌঁছাও কেবলাজান হুজুরের যত আওলাদ আমাদের পীর ভাই পীর বোন কেবলাজান হুজুরের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাকফুরা বড় আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাকফুরা
হযরত পীর আম্মা হুজুরে সাহেবানী, মরহুমা মাগফুরা মেজুয়া ফাজান সাহেবানী, শ্রদ্ধেয় বড় দুলাভাই জান মাই আম্মা জান তালুই জান খালামণি, পাকুড়িয়া বারোগড়িয়ায় সকলের আরওয়া পাকের হুজুরে সব নজর পৌঁছায়া দাও। চার তরিকার চার ইমাম, সার মাযহাবের চার ইমাম, তরিকতের মাসে গঞ্জে যেখানে ইন্তেকাল করলেন, জামানার সত্য জিন্দা পীর আমার দাদা পীর খাজাইনের পুরীর নূরের হুজুরে সব নজর পৌঁছাও। হাজিরানে মজলিস আমরা যারা হাত তুললাম, আমাদের আপন আপন মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের দাদা দাদি, নানা নানি, যে যেখানে অন্ধকার কবরে, আল্লাহ খাস করে গত কয়েকদিন পূর্বের আয় আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীক হয়ে রব্বুল আলামিন সাধারণ ছাত্র ছাত্রী যারা শাহাদাতের পেয়ালা পান করলো, এদেশের সাধারণ জনগণ যারা মারা গেল, আল্লাহ বিভিন্ন শ্রেণী পেশার যত লোক রব্বুল আলামিন আইন শৃঙ্খলা বাহিনীর সহ যারা রব্বুল আলামিন দায়িত্ব পালন করতে গিয়ে যারা মারা গেল, তুমি দয়া করে সকলেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন খাস করে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের গাজীপুরের আমাদের এক ভাই এই আন্দোলনে রব্বুল আলামিন জগৎ থেকে বিদায় হয়ে গেল, তুমি দয়া করে তাকে শাহাদাতি রব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন শোকাহত সকল পরিবারের উপরে তোমার খাস রহমত দয়া করে দান করো, শোকাহত পরিবারকে সুখ সইবার মতো তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত দয়া করে তুমি দান করো। রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতির মধ্যেও সশস্ত্র বাহিনীর ভাইরা রব্বুল আলামিন আয় আল্লাহ নির্ভীকভাবে যারা দায়িত্ব পালন করে দেশের আয় আল্লাহ এই নরাজ্যতা থেকে দেশকে এতটুকু পর্যন্ত শান্তিতে আনলেন, আল্লাহ তুমি দয়া করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি দয়া করে তাদের হেফাজত করো, তাদের পরিবারকে দয়া করে হেফাজত করো, ইসলামের জয় দাও, জাকের পার্টির জয় দাও, তামাম পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য আয় আল্লাহ শান্তিপ্রিয় মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য আমার কাছে জানাতুল পাকের উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, বাবার আদাদি উত্তরাধিকার হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়কে সম্পূর্ণ সুস্থ রেখে এই গোলামদের হায়াতের বিনিময়ে দীর্ঘ হায়াত দ্বারা ফরওয়াল্লাহ হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু চাচা মিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো। আমরা খাস করে আয় আল্লাহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাফেলা করে করে জাকের পার্টি মূলদল, জাকের পার্টির সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সমর্থক এবং শান্তিকামী জনতা আজকে যারা আমার বাবার এই ফাতিহা শরীফ উপস্থিত যারা হলো, তুমি দয়া করে আমাদের সকলের হাজিরা কবুল করে নাও। কাফেলা দয়া করে কবুল করে নাও, আমার ভাইদের বন্ধের কাফেলা সহি সালামতে আপন আপন গন্তব্যে তোমার রহমতের চাদরের হেফাজত দয়া করে তুমি পৌঁছায়া দিও। তোমার নামের লজ্জত, তোমার নামের মধু দাও, এই ক্ষমতা ভিক্ষা দাও, একটা মুহূর্ত যেন তোমার নাম বলি, তোর নাম লইতে লইতে, তোর গুণ গাইতে গাইতে, হাবিব পাকের পবিত্র জামান মোবারক দেখতে দেখতে আমাদেরকে খাতনা বিল খের করিও, আর আমাদের বিদায় বেলায় আমাদের জবানে জারি করে দিও রাসূলুল্লাহ মধুর কালিমায়ে তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।